Welcome to the Daily Star editorial presentation on September 30, 2020, presented and translated by Selim Al Mamun. Gamekeeper turns poacher, রক্ষক যখন ভক্ষক. Give the River Commission the teeth to save the rivers. নদী কমিশনকে নদী রক্ষা করার মতো শক্তি দেওয়া হোক. It is an irony that not only the government but also those who are tasked especially to save the rivers are hastening their end, wittingly most of the time and unwittingly perhaps in few cases. এটা এক ধরনের বিদ্রূপ যে শুধুমাত্র সরকারি নয়, যাদেরকে নদী রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তারা কখনো জেনে বুঝে আবার কিছু কিছু ক্ষেত্রে না বুঝেই এগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অ্যান আইরনি অর্থ হচ্ছে এক ধরনের বিদ্রূপ, এক ধরনের ঠাট্টা, যেটা প্রত্যাশা একরকম কিন্তু ঘটনাটা হচ্ছে আরেক রকম, সেটাই হচ্ছে আইরনি। আর হ্যাসেনিং দেয়ার এন্ড অর্থ হচ্ছে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। উইটিংলি অর্থ হচ্ছে বুঝে শুনি, আর আনউইটিংলি অর্থ হচ্ছে না বুঝে। This fact was brought out starkly at a roundtable titled Protection of Rivers to Save Agricultural Economy, Life, Livelihood and Environment, Role of States and Citizens, at the virtual discussion organized jointly by Bangladesh Environmental Lawyers Association, BELA, Association for Land Reform and Development, ALRD, and the Daily Star, marking the World Rivers Day 2020. বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ বিষয়ক আইনজীবীদের সংগঠন বেলা এবং বাংলাদেশ ভূমি পুনর্গঠন এবং উন্নয়ন সংস্থা এএলআরডি ও ডেইলি স্টার কর্তৃক যৌথভাবে আয়োজিত জীবন জীবিকা, কৃষি অর্থনীতি ও পরিবেশ বাঁচাতে রাষ্ট্র ও নাগরিকদের ভূমিকা শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে এই সত্যগুলো খুব কঠিনভাবে তুলে ধরা হয়েছে। স্টার্কলি অর্থ হচ্ছে কঠিনভাবে, খুবই কঠিনভাবে, খুবই শক্তভাবে। স্টার্কলি. The underlying disquieting fact that one gets from the proceedings of the roundtable is that the engagement of the administration as saving the rivers does not comport with the government's declared will, unfortunately. এই গোলটেবিল বৈঠকের কার্যবিবরণী থেকে যে কোনো কেউ এই অভ্যন্তরীণ ও অশান্তিজনক বিষয়টা জানতে পারবে যে দুর্ভাগ্যবশত নদী রক্ষাকারী প্রশাসনের কার্যক্রম সরকার ঘোষিত লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য বজায় রাখছে না। ডিসকোয়াইটিং অর্থ হচ্ছে অশান্তিজনক, উদ্বেগজনক। প্রসিডিংস অর্থ হচ্ছে সভার কার্যবিবরণী। কম্পার্ট উইথ অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে তাল মিলিয়ে চলা বা সামঞ্জস্য রাখা। গভর্নমেন্টস ডিক্লেয়ার্ড উইল সরকার ঘোষিত লক্ষ্যসমূহ। The citizen can only do so much, and even that comes to nothing if government action are not effective enough in implementing its plans, notwithstanding the glossy policies and pronouncements. There is a little doubt that there is a combined indifference of the local administration and the Department of Environment, and in some cases their complicity with the perpetrators and collusion of the politically powerful with these agencies who turn a blind eye to their illegal river filling and river grabbing activities. পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসনের যৌথ উদাসীনতা এবং কিছু কিছু ক্ষেত্রে কুচক্রী মহলের সাথে সখ্যতা এবং রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে যোগসাজশ রয়েছে, যারা নদী ভরাট এবং নদী দখলের কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করে। কম্বাইন্ড ইনডিফারেন্স অর্থ হচ্ছে সম্মিলিত উদাসীনতা। কম্বাইন্ড অর্থ সম্মিলিত, ইনডিফারেন্স অর্থ হচ্ছে উদাসীনতা। কমপ্লিসিটি অর্থ হচ্ছে সখ্যতা, যোগসাজশ, সুসম্পর্ক। পারপিট্রেটরস অর্থ হচ্ছে কুকর্মকারী, অপকর্মকারী। কলুশন অর্থ হচ্ছে সখ্যতা বা যোগসাজশ। গ্রাবিং অ্যাক্টিভিটিস মানে দখল কার্যক্রম। গ্রাবিং অর্থ হচ্ছে কোনো কিছুকে জোর করে দখল করে নেয়া। This along with the failure of the authorities to provide the promised facilities for industrial estates for treating effluents and unsupervised river reclamation operation are gradually putting our rivers and water bodies into threats of complete extinction. এগুলোর পাশাপাশি শিল্প এলাকার প্রতিজ্ঞাবদ্ধ পানি নির্গমন ব্যবস্থা কর্তৃপক্ষের ব্যর্থতা, তত্ত্বাবধানহীন নদী পুনরুদ্ধার অভিযান এবং আমাদের নদী এবং জলাভূমিগুলোকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানি সরবরাহের বা নির্গমনের ব্যবস্থা। ট্রিটিং এফ্লুয়েন্স পর্যাপ্ত পানি সরবরাহ বা নির্গমনের ব্যবস্থা। রিক্লামেশন অর্থ হচ্ছে পুনরুদ্ধার। থোর্স অর্থ হচ্ছে কোনো কষ্ট, যন্ত্রণা, ব্যথা। কমপ্লিট এক্সটিংশন পুরোপুরি ধ্বংস বা পুরোপুরি বিলুপ্তি।
Poor planning has not helped save Buriganga. Now a scintilla from the ravages of the tanneries, instead of the shifting of the tanneries from Hazaribagh to Shaver, has only added another of our rivers to the endangered list. ক্ষুদ্র পরিকল্পনা বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে সক্ষম হয়নি। এখন এটাকে ট্যানারি বর্জ্যের একটা ধ্বংসস্তূপ বলা যায়। ট্যানারিগুলো হাজারিবাগ থেকে সাভারে নিয়ে গিয়ে শুধুমাত্র আমাদের আরেকটি নদীকে বিপদাপন্ন করা হয়েছে। সিন্টিলা অর্থ হচ্ছে কোনো কিছুর ক্ষুদ্র অংশ, র্যাভেজেস অর্থ হচ্ছে ধ্বংসস্তূপ। তো এখানে সিন্টিলা ফ্রম দ্য র্যাভেজেস মানে ধ্বংসস্তূপের থেকে একটা কিছুটা অংশ বোঝা যায় এটাকে। বুড়িগঙ্গা নদীটাকে মনে হয় ধ্বংসস্তূপের একটা ছোট একটা ধ্বংসস্তূপের কম। শিফটিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন, চেঞ্জ করা। endangered list মানে হচ্ছে বিপদের তালিকা। The suggestion made during the virtual discussion deserve the attention of the relevant authorities. এই ভার্চুয়াল আলোচনায় যে সকল পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণের উপযুক্ত। ডিজার্ভ দ্য অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ পাওয়ার উপযুক্ত। ডিজার্ভ অর্থ হচ্ছে উপযোগী হওয়া, উপযুক্ত হওয়া। অ্যাটেনশন অর্থ মনোযোগ। রেলেভেন্ট অথরিটিস মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা এটাকে কনসার্নড অথরিটিস বলতে পারি। The administration should demonstrate more commitment to its declared aim of saving the rivers. প্রশাসনকে নদী রক্ষায় ঘোষিত লক্ষ্যসমূহ কার্যকর করতে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন অর্থ প্রশাসন, শুড ডেমনস্ট্রেট মানে আরও বেশি প্রদর্শন করতে হবে, মোর কমিটমেন্ট অধিক প্রতিশ্রুতি, টু ইটস ডিক্লার্ড এইম এটার ঘোষিত যে লক্ষ্য আছে, সেভিং দ্য রিভার অর্থ হচ্ছে নদী রক্ষায়। The agencies should increase their supervision and monitoring function, and they in turn should be monitored by a central authority. সংস্থাগুলোকে তাদের পর্যবেক্ষণ এবং মনিটরিং কার্যক্রম বাড়াতে হবে, অপরদিকে তাদেরকেও কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা পর্যবেক্ষণ করতে হবে। Last but not the least, the River Commission, which sounds very impressive on paper, is virtually ineffective, having no power to punish or penalize. সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো নদী কমিশনকে কাগজে কলমে খুবই আকর্ষণীয় মনে হলো, তারা মূলত অকার্যকর, তাদের শাস্তি বা দণ্ড দেওয়ার কোনো এখতিয়ার নেই। It needs to be empowered. এটাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। Every single agency and every local administration should remain accountable to a central body who should have the authority of penal action against the defaulters. প্রত্যেক একক সংস্থা এবং একক প্রশাসনকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং যাদের জালিয়াতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার মতো এখতিয়ার থাকতে হবে। সো ওখানে আমরা বলতে পারি অ্যাকাউন্টেবল অর্থ হচ্ছে দায়ী, কোনো কিছুর জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকা। পেনাল অ্যাকশন মানে আইনগত পদক্ষেপ বা শাস্তিমূলক পদক্ষেপ। ডিফল্টার্স অর্থ হচ্ছে যারা জালিয়াত চক্র বা যারা কোনো কিছুর খেলাপ করে, বরখেলাপ করে, তারা হচ্ছে ডিফল্টার। পেনালাইজ অর্থ হচ্ছে কাউকে শাস্তি দেয়া। আর ইমপ্রেসিভ মানে হচ্ছে খুবই আকর্ষণীয় বা চিত্তাকর্ষক। সো যে ওয়ার্ডসগুলো ইয়েলো কালারের সেই ওয়ার্ডসগুলো এবং ফ্রেজেসগুলো you will just learn very well if you want to read English newspaper properly. So that is the end of today's editorial presentation. Thank you very much for watching the video till the end. Stay well, stay fine, stay safe and stay happy. Thank you.